বুঝলে, আমাদের না এসি কিনেছি। হ্যাঁ, কী করবে বলো? এত 40 ডিগ্রি তাপমাত্রায়, 40 না, এখন তো 45 ডিগ্রি তাপমাত্রা চলছে। 45 ডিগ্রি তাপমাত্রায় একটা এসি না কিনলে হয় বলো? বাপরে কি গরম, কি তাত! আর কি করব বলো, এসিটা না নিয়ে আর পারলাম না। জানি অনেক খরচ, এসি রাখলে বাড়িতে একটা হাতি পোষা সমান খরচ, কিন্তু কি করব, এই এত গরমে কি থাকা যায় নাকি? বাপরে বাপরে বাপরে, বিশাল গরম, 45 ডিগ্রি তাপমাত্রা, মানুষ তো একবারে ছাড়খাড় হয়ে যাচ্ছে। আমি তোর বাবাকে বললাম, একটা এসি কেনো বাপু, এখন বুঝছো না, পরে যখন আরও গরম পড়বে তখন বুঝবে। আর আর দিন দিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এতে 45 ডিগ্রি থেকে 2 বছর বাদ 55 ডিগ্রি হবে। এখন বরঞ্চ এসির দামটা একটু কম আছে, এই বেলা এসিটা কিনে ফেলো, তাতে আমাদেরই লাভ হবে। তখন 10 বছর বাদ এসির দাম আরও 4 ডবল হয়ে যাবে। তখন কি করবে? তখন তো এসির ডিমান্ড আরও বেড়ে যাবে না, তখন তো আরও দাম হয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ এই বেলা একটা করে এসি কিনে রাখ। আর হ্যাঁ হ্যাঁ, একটা ঘরেই এসি কিনেছি, 14টা ঘরে এসি কেনার দরকার নেই, অত পয়সা পাবো কোথায় বলো? আর অত বড় লোক মানুষ তো আর আমরা নয়। একটা ঘরে এসি কিনেছি, ওই সারাদিনে 2 ঘন্টা এসি চালানোই আমাদের কাছে যথেষ্ট। 2 ঘন্টাও নয়, আমি তো এখন 10 মিনিট করে চালাই। ধরো 10টা মিনিট আমি 25-এ দিয়ে চালিয়ে বন্ধ করে রেখে দিই। আবার 10 মিনিট বাদ ঘরটা খুব ঠান্ডা হয়ে গেলে দরজা জানালা তো বন্ধই থাকে, সেই ঠান্ডাটা বের করতে দিই না। সেই 10টা মিনিট বাদ যখন ঘরটা খুব ঠান্ডা হয়ে যায় তখন ফ্যানটা চালিয়ে দিই। কি আরামের ঘুমটা হয়, কি বলবো। সারাক্ষণ চালানোর তো দরকার নেই, ওই 10 মিনিট বা খুব জোর হলে আধ ঘন্টা চালালেই যথেষ্ট। দুপুরের ঘুমটি আর রাতের ঘুমটি ভালো হলেই হলো। তাছাড়া অত সারাক্ষণ এসি চালিয়ে বিল বাড়িয়ে তো দরকার নেই। এসি নিলেই তো আর হলো না, গাদা গাদা বিল আসবে, তখন কি করবে? এই 2 মাসের জন্য নেহাত আমরা থাকতে পারছি না একান্তই, তাই জন্য বললাম একটা এসি নিয়ে না। কি বলুন বলুন তো, এত গরমে কি থাকা যায়? তার উপরে আবার একটা বাচ্চা আছে বাড়িতে, তাকে তো এসি ছাড়া রাখাই যাচ্ছে না। আর শোনো, এসিতে থাকলেই শুধু হয় না, বড় একটু চাল করলেই হয় না। এসিতে থাকার আবার একটা নিয়ম আছে, 24-25-এ চালিয়ে তবেই থাকতে হবে। ওই 30-এ চালিয়ে রাখলাম, তাতে করলে কিন্তু এসি 12টা বেজে যাবে। এসি 12টা বেজে গেলে কী হবে বলো তো? তখন তোমাকে এসি মিস্ত্রি ডাকতে হবে বারবার, এসির মিস্ত্রি ডেকে বারবার এসি চালাতে হবে, এসি সারাতে হবে, সেতে অনেক খরচা। তার চেয়ে ভালো 25-এ, 24-এ, পারলে 20-তে, পারলে 0-য় চালিয়ে রেখে দিন, তাতে এসিটা ভালো থাকবে আর আপনিও ভালো থাকবেন। শুধু কি তাই, বাড়িতে বাচ্চা থাকলে এসি কিভাবে চালাতে হবে, এসি কিভাবে চালালে তোমাদের ঠান্ডা লাগবে না, সেইটাও ডাক্তারের থেকে পরামর্শ করে জেনে নিয়েছি। ডাক্তার বলেছে এসি রাখলে বাড়ির একটা কোণায় 1 বালতি জল রেখে দেবে, আর বিশেষ করে সেখানেই রাখবে যেখানে এসির হাওয়াটা বেশি যায়। আর পারলে পর্দাগুলো একটু ভিজিয়ে রাখবে, আর একটু একটা ভিজে ন্যাকড়া বা ভিজে কাঁথা ঝুলিয়ে রাখবে। এতে করে নাকি এসি তোমার দেহে জলটা শুষে নিতে পারবে না। এত কিছু তো বাবু জানতুম না, বাপের কালে ছিল কোনো দিন? এই তো এত গরমের জন্যে কেনা হলো। এত কিছু করতেও ঝামেলাও আছে বাপু। তা হোক গে যাকে, ঝামেলা না হয় করলুম, 1 বালতি জল রেখে দিলুম, পর্দাগুলোও ভিজিয়ে দিলুম, একটা ভিজে কাঁথাও ঝুলিয়ে রেখে দিলুম, মেঝেটাও ভালো করে মুছে দিলুম, সেসব করলুম, তবু তো একটু শান্তির ঘুমটা হয়। মাঝে মাঝে রান্না করতে করতে গরম লেগে গেলে পটাং করে একটু এসিটা চালিয়ে হাওয়া খেয়ে নিই বসে বসে। মাঝে মাঝে বাইরে কাজ করছে, গরম লাগছে, পটাং করে এসিটা চালিয়ে দিন, একটু মানে শান্তি লাগবে, ঠান্ডা লাগবে। বাপরে বাপরে, এত গরমে 45 ডিগ্রি গরম বলে কথা। এসিটা কিভাবে কিনলাম বলছেন? সে অনেক ঝক্কির ব্যাপার। প্রথমে তো লাইন করতে হলো, তারপর তো আবার এসির জন্য অনুমতি নিতে হলো ইলেকট্রিক অফিসে গিয়ে। এসি চালাবো, বিল মানে ভারী বিল হবে,
তার জন্য তো আমাকে অনুমতি নিতেই হবে। তার জন্য আবার এই লাইন দিয়ে, গরমের মধ্যে লাইন দিয়ে এসির জন্য অনুমতি নিতে হলো, এসি কিনতে পারি কি না। আর অনুমতি না দিয়ে উপায় আছে অফিসারদের? তারাও তো বোঝে যে মানুষের কতটা কষ্ট হচ্ছে, এসি কিনতেই হবে। তারাও সেই অনুমতিটা দিয়েই দিল। তবে অনেকক্ষণ 3-4 ঘন্টা বাদ লাইনে দাঁড়িয়ে তারপর, মানে আমি শুধু একা যাইনি, ওখানে গাদা গাদা লোক চলে গেছে, সবাই এসি কিনতে চলে গেছে। বাপরে কি ঝামেলা। তারপর তো এসির লাইন হলো, দোকানে গিয়ে ভালো দেখে একটা এসি কিনলাম, যে এসিটা খুব ঠান্ডা দেবে, শান্তি দেবে, যে এসিটা কম খারাপ হবে, বিলটাও কম আসবে। ওই যে কী সব বলে না 5 স্টারটার, ওই সব দেখে কিনে নিলাম একটা এসি। শুধু তাই নয়, এসি মিস্ত্রি চাই, সেটা তো আর আমি লাগাতে পারবো না, সে মিস্ত্রি নিয়ে এলাম। মিস্ত্রি, এসির মিস্ত্রি খুঁজে 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 আজ আসছি, কাল আসছি, পরশু আসছি করে করে এসির মিস্ত্রি এলো। যাই হোক, তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসা হলো। এসিটা ঠিক কিনে নিয়েছি, কিন্তু এসি বসানো হলো। বলবো কি দিদি, এসি যেদিন প্রথম চালানো হলো, এসির হাওয়াটা খেয়ে কী শান্তি, কী শান্তি। 45 ডিগ্রি গরমের থেকে 25 ডিগ্রি ঠান্ডার হাওয়া খাচ্ছি, যেন মনে হলো স্বয়ং দার্জিলিং আমার বাড়িতে এসে বসে আছি। আহা, কী শান্তি, কী শান্তি। একটু পয়সা খরচা হলো, এই যা। ভালো জিনিস কিনতে গেলে, ভালো জিনিস করতে গেলে তো একটু পয়সা খরচা হবেই। আপনি যদি বলেন যে আমি কিপটেমে করে হাতটা মুঠো করে বসে থাকবো, তাহলে তো আর আপনি শান্তিটা পাবেন না জীবনে। শান্তি আনতে গেলে, ভালো জিনিস কিনতে গেলে একটু পয়সা খরচা হবে। মোটামুটি এসিটার দাম নিয়েছে ওই 80,000-এর কাছাকাছি। কী আর করবো, পয়সাটা পাবো কোথায় সেই নিয়ে চিন্তা হচ্ছিল। ভাবলাম এবারে কি সেই 45 ডিগ্রি গরমেই মরে যেতে হবে, তা নয়। মাথার মধ্যে একটা চিন্তা এসে মানে এলো আর কি, উপায় এসে গেল। কী উপায় না, আমার বাড়ির পিছনে 3টে গাছ ছিল জানেন, 3টে আম গাছ। সে আমগুলো একটুও ফল হয় না, একটুও ফলন দেয় না আম গাছগুলো, এমনিও সেই বেকার পড়ে রয়েছে। সেই জন্য করলাম কি, ওদেরকে বেচে দিলাম। ওদেরকে বেচে 3টেতে 80,000 দেয় না বলে কয়ে ওই মোটামুটি 60,000 মতন করে দিল 3টে গাছে। পুরনো গাছ তো, দাম বেশি হয়, অনেক দিনের পুরনো গাছ জানেন। ওই গাছটা অনেক ফল হতো, অনেক ছায়া দিত, অনেক কিছুই দিত। কিন্তু এখন আর গত 3-4 বছর হলো কিছুই হয় না। সেই জন্য ফালতু জিনিসটাকে রেখেই কী করব। আমার আবার ওই অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে রাখতে মোটে পছন্দ হয় না। তাই জন্য করলাম কি, আম গাছগুলো বেচে দিলাম। ভালো করিনি বলুন? আম গাছগুলো বেচে দিয়ে আমি একটা দামি এসি কিনে নিয়ে হাওয়া খাচ্ছি। ওহ, কাজের কাজ করেছি, ওই গাছগুলো বিক্রি করেছি। অকাজের গাছ, আম হয় না, ফলন হয় না, কী করতে রাখবো তাদেরকে? এমনি ওগুলোকে একবার কেটে সাবার সাবার করে দিয়েছি। তারপরে জঞ্জাল হয়ে পড়ে আছে, ওর থাকার থেকে না থাকাই ভালো। ওর জায়গায় আমি একটা দামি এসি কিনে নিয়েছি, শান্তিতে ঘুমোতে পারছি, শান্তিতে খেতে পারছি, এই তো অনেক। এর চেয়ে বেশি কি চাই বলুন? তো আমার তো খুবই শান্তি হচ্ছে। তো আপনারা কারা কারা এসি লাগাচ্ছেন বাড়িতে একটু বলে দিন আমাকে। আহা, কি শান্তি ঘুম হচ্ছে এখন, কি শান্তি লাগছে বললে হবে না। হ্যাঁ, তো এই গাছের তলায় আর হাওয়া খাওয়া আর এসির হাওয়া খাওয়া অনেক তো তফাৎ আছে না। তার চেয়ে ভালো গাছ কেটে আপনারা এসি লাগিয়ে নিন। 2-10 বছর বাদ সত্যিই তাই হবে। বছর বাদ সমস্ত গাছ ন্যাড়া হয়ে যাবে, সমস্ত গাছের জায়গায় বড় বড় বিল্ডিং হবে, সেখানে এসির কারখানা হবে, সেখানে কুলারের কারখানা হবে, পাখার কারখানা হবে, সেখানে হয়তো মানুষের বাড়ি তৈরি হবে। আর প্রত্যেকটি ঘরে ঘরে এসি থাকবে। শুধু কষ্ট পাবে কারা? যারা দিন আনে দিন খায়, যাদের এসি কেনার ক্ষমতা নেই, তারা অত্যধিক কষ্ট পাবে। কারণ আমার পাশে, আমি যদি এসি লাগাই, আমার পাশের বাড়িতে মানুষ যারা থাকে তারা কিন্তু প্রচণ্ড গরমে থাকবে। এসির হাওয়াটা তাদের দিকে যাবে। এবং এসি, আমি শুনেছি যে যারা এসি লাগায় তাদের আশপাশের বাড়িতে নাকি খুব গরম হয়। এটা কতটা সত্যি আমি জানি না, তবে শুনেছি। তবে তাতে কি, যারা এসি লাগাচ্ছে তারা তো শান্তিতে ঘুমোতে পারবে। ও গরিব মানুষগুলো বাঁচলো কি মরলো, তাতে কি এসে যায়?
ওরা বরঞ্চ ফাঁকা মাঠে পুকুরে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে এখানে সেখানে গিয়ে হাওয়া খাবে, ফ্রিতে হাওয়া খাবে। আমরা লাখ লাখ টাকা বিল দিয়ে লাখ লাখ টাকা মেশিন কিনে হাওয়া খাবো শান্তির ঘুম ঘুমবো। কী বলেছি, ঠিক বলেছি না বলুন তো? আমার সাথে একমত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা ধাপাং ধাপাং করে টেপে দিন, আর কমেন্ট করে লিখে জানান যে আমি ঠিক বলেছি কিনা। একদম ঠিক বলেছি, ঠিক বললেও জানাবেন, ভুল বললেও জানাবেন, আর ভিডিওটা সবার আগে লাইক করে দেবেন। কেমন? আজকের মতো আসি, টাটা বাই বাই। যাই, এসিটা চলছে তো, একটু গিয়ে ঘুমিয়ে পড়ি। টাটা বাই বাই।